ভাঙড়ে শ্লীলতাহানির অভিযোগ, আর সেই অভিযোগকে ঘিরে উত্তেজনা, পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ। ভাঙড়ের ছবি দেখছেন, সেই ভাঙড়ের হাটগাছা এলাকার ঘটনা। ভাঙড়ের হাটগাছা এলাকায় শ্লীলতাহানি, তাতে উত্তেজনা। ঘটনাস্থলে প্রধান যান, পঞ্চায়েত প্রধানের স্বামী যান। পঞ্চায়েত প্রধানের স্বামী গেলে তাকে ঘিরেও বিক্ষোভ। সরাসরি চলে যাব প্রতিনিধি কল্যাণের কাছে। কেন বিক্ষোভ? পুলিশের গাড়ি ঘিরে কেন বিক্ষোভ? কি চাইছেন পাড়া প্রতিবেশীরা? একেবারেই অয়ন্দা জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানা হাটগাছা এলাকার ঘটনা। সেই হাটগাছা এলাকাতে এই ঘটনার পর স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে বা ক্লাবের যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ এই বিষয় নিয়ে। ওই মেয়েটি, শিশুটির বাবা এবং তার পরিবারের সদস্যদের নিয়ে মীমাংসা করে এবং সেখানে একটি টাকার রফাও করে। আর এই যখনই টাকার রফার বিষয়টি সামনে চলে আসে তখনই কিন্তু স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারা ক্ষিপ্ত হয়ে যায়। আজকে তারা যখন যে অভিযুক্ত বলরাম মণ্ডল তার বাড়িতে যখন চড়াও হয় তখন খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আসে এবং যারা চড়াও হয়েছিল বেশ কয়েকজন, তাদের মধ্যে থেকে পুলিশ তাদেরকে ধরেছিল বলে অভিযোগ এবং তখনই গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। স্থানীয়রা কি বলছেন একবার দেখাবো, তারপর তোমার কাছে আসছি কল্যাণ। কালকের বেলা 10টার সময় রাস্তায় ফুল তুলতে গিয়েছে, ওই বলরাম বলে ছেলেটা জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে রেপটা বাদ দিয়ে ওরা সব কিছুই করেছে। এ শাস্তি চায়। তারপরে ওই বলরামের বউ বলছে আমরা 33,000 টাকা ঘুষ দিয়েছি। কাকে ঘুষ দিয়েছে সেটা আমরা জানতে চাই। একটা ম্যাডাম পুলিশ এসছে বলছে মেয়ে শাসন করে রাখতে পারুনি, এই ম্যাডাম পুলিশটা বলছে। আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, আমাদের জোর করে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে। ব্যাপক অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এবং মেয়েকে শাসন করে রাখতে পারোনি এটা বলার অধিকার কে দিল? কল্যাণ, এই বলরামের পরিচয় কি? প্রধানের স্বামী গেলেন, প্রধানের স্বামীকে ঘিরে কেন বিক্ষোভ? একেবারেই জানিয়ে রাখি বলরাম যে হচ্ছে অভিযুক্ত বলরাম মণ্ডল, তার বাড়ি একেবারেই ওই যে শিশুটির বাড়ি লাগোয়া। ফলে স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারা যে দাবি করছে বলরাম শুধু এবার নয়, এর আগেও একাধিক কুকীর্তির সঙ্গে সে জড়িত। তবে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই বামুনঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অষ্টপদ নস্কর তিনি ঘটনাস্থলে আসেন, অষ্টপদ নস্করকেও ঘিরে ধরে কার্যত গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। তারা ক্ষোভে ফেটে পড়ে প্রধানের স্বামীকে পেয়ে, কারণ তারা যে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে একদিকে এই হচ্ছে প্রধানের স্বামীর কাছে অভিযোগ করছে, তারই পাশাপাশি যে অভিযুক্ত সে যেন দ্রুত গ্রেপ্তার হয় এবং শাস্তি পায় সেই দাবি কিন্তু জানাচ্ছে। অবশ্যই আমরাও চাই অভিযুক্ত বলরাম মল্লিক অবশ্যই দ্রুত পদক্ষেপ করুক তার বিরুদ্ধে পুলিশ। প্রধানের স্বামী কি বলছেন দেখুন। একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে, কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে, অপরাধী করলে তার শাস্তি পেতেই হবে। সাধারণ মানুষ তারা বিচার দাবি করছে, প্রশাসনের পক্ষ থেকে দাবি করছে যে জানার প্রতিটা হয়েছে তিনি কোনো অভিযোগ জমা দিক। অভিযোগ জমা না দিলে থানা স্টেটমেন্টটা কী করে?